দীঘা। মোটামুটি প্রত্যেক বাঙালির কাছে দীঘা হলো অন্যতম আকর্ষণীয় সৈকত শহর। এমনকি বাংলাদেশ থেকেও বহু পর্যটক দীঘাতে বেড়াতে আসেন প্রতি বছর। কিন্তু দীঘাতে বেড়াতে এলে বেশিরভাগ পর্যটকেরই প্রধান সমস্যা হয় হোটেল নির্বাচন করা। বেশিরভাগ পর্যটকেরই প্রধান পছন্দ সি ফেসিং হোটেলগুলি, কিন্তু সঠিক তথ্য না থাকার কারণে প্রকৃত সি ফেসিং হোটেল অনেকেই বুকিং করতে পারেন না। আবার সি ফেসিং হোটেল বুক করে ফেললেও সবসময় তার মান যথেষ্ট ভালো হয় না। আজ আপনাদের আমি এমন একটি হোটেলের সন্ধান দেব যার দরজা খুললেই সমুদ্রের দর্শন পাওয়া যায়। আবার হোটেলের মান কেমন সে কথা যদি ভাবেন তাহলে বলবো এটি হলো সম্পূর্ণ দীঘার শ্রেষ্ঠ হোটেল। হোটেলটি হলো হোটেল সি হক। লোকেশনের দিক থেকে ভাবুন বা অ্যাম্বিয়েন্সের দিক থেকে, সম্পূর্ণ দীঘার মধ্যে হোটেল সি হকের মতো কোনো হোটেল আপনারা পাবেন না। আজকে আমাদের এই ভিডিওতে আমরা হোটেল সি হক সম্পর্কে যাবতীয় তথ্য ডিটেলে দেওয়ার চেষ্টা করেছি, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ওল্ড দীঘা মেন সি বিচের পাশে রাস্তার উপর। এই জায়গাটির নাম হলো ব্যারিস্টার কলোনি। আমাদের ঠিক সামনেই যে হলুদ রঙের বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হলো হোটেল সি হক। হোটেল সি হকের এটি হলো ওল্ড বিল্ডিং। আমরা এই ভিডিওতেই আপনাদেরকে হোটেল সি হকের নিউ বিল্ডিংটিও দেখাবো। সামনেই হোটেল সি হকের কার পার্কিং এরিয়া। আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন তারা নিজেদের গাড়ি এখানে পার্ক করতে পারবেন। এই হলো হোটেল সি হকের মেন এন্ট্রান্স, সামনেই রিসেপশন এরিয়া। রিসেপশনের ঠিক ওপরেই রেস্টুরেন্ট। চলুন এবার রিসেপশন এরিয়াটা কেমন দেখা যাক। হোটেল সি হকের রিসেপশন এরিয়াটি যথেষ্ট সুন্দর এবং সাজানো গোছানো। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ডেকোরেশন করা এই রিসেপশন এরিয়াটি। এখানে এসে আপনারা রুম বুকিংও করতে পারবেন যদি অ্যাভেলেবেল থাকে, তবে আমি বলবো সম্ভব হলে আগে থাকতে বুকিং করে তবেই আসবেন। এবার চলুন দেখে নিই সমুদ্রের দিক থেকে হোটেল সি হকের এন্ট্রান্স এবং নিউ বিল্ডিং। সামনেই যে বিল্ডিংটি দেখছেন এটি হলো নিউ বিল্ডিং। হোটেল সি হকের সিকিউরিটি সিস্টেম কিন্তু খুবই সুন্দর। দেখুন সব সময়ের জন্য এখানে কিন্তু সিকিউরিটি গার্ড বসে থাকে। হোটেল সি হকের কয়েকটি কটেজের ব্যবস্থাও আছে। আপনারা যারা কটেজ পছন্দ করেন তারা এই কটেজগুলি বুক করতে পারেন। এটি একটি মন্দির, সামনে ওইটি একটি কটেজ। আর এই হলো নিউ বিল্ডিং। নিউ বিল্ডিং থেকে একদম সরাসরি সমুদ্র দেখা যায়।
আর এই দিকটায় গার্ডেন এরিয়া। চলুন গার্ডেনটি দেখা যাক। এই গার্ডেনটি কিন্তু রেগুলার মেনটেনেন্স হয়। এখানে ছোটদের জন্য পার্কের ব্যবস্থাও আছে। এই হলো ওল্ড বিল্ডিং। আর ওই হলো নিউ বিল্ডিং। এখানে আরেকটি কটেজ রয়েছে। এইখানে দেখুন রাজহাঁস। সিহকে এরা যথেষ্ট যত্নের সঙ্গে প্রতিপালিত হয়। এইবার চলুন হোটেল সিহকের ভেতর দিকটায় যাওয়া যাক। এইখানে একটি ছোট শিব মন্দির করা আছে। আমি সামনের দিক থেকে যেমন রিসেপশন এরিয়া দেখিয়েছিলাম, এবার সমুদ্রের দিক থেকে রিসেপশন এরিয়া। এটি সেই রিসেপশন এরিয়া। আর ওই দূরে মেন গেট, যেটা আমি এর আগেই দেখিয়েছি আপনাদের। এই হলো রিসেপশন এরিয়া। এই হলো মেন গেট। এবার চলুন দেখে নিই আমাদের ঘরটি। আমরা ওল্ড বিল্ডিং এ ছিলাম, তার আগে এখানের যে ওয়েটিং রুম সেটি দেখে নেওয়া যাক। এই জায়গাটি হলো হোটেল সিহকের ওয়েটিং রুম। দেখুন সমুদ্রের কত সুন্দর ভিউ এই ওয়েটিং রুম থেকেই দেখা যায়। এবার চলুন আমরা আমাদের রুমেতে যাই। আমরা আছি সেকেন্ড ফ্লোরে। চলুন লিফটে চেপে সেকেন্ড ফ্লোরে যাব। হোটেল সিহকের লিফট এবং সিঁড়ি দুটিরই ব্যবস্থা আছে। আপনাদের যেমন প্রয়োজন সেরকম ব্যবহার করতে পারেন। আমরা আপাতত লিফটে চেপেই যাচ্ছি।
সেকেন্ড ফ্লোর। চলুন আগে হোটেল সিহকের ছাদটা দেখে নেওয়া যাক। দেখুন এই হোটেলের ছাদ থেকে কত সুন্দর সমুদ্রের ভিউ পাওয়া যায়। ওই দিকটা নিউ বিল্ডিং, আর এই দিগন্ত বিস্তৃত বঙ্গোপসাগর। এবার চলুন আমাদের ঘরটা দেখে আসি। আমাদের ঘরের নাম্বার 231। এটিও একটি সি ফেসিং রুম। আমরা অলরেডি চেক ইন করে ফেলেছি, তাই আমাদের জিনিসপত্র বিছানার উপরে রাখা রয়েছে। বেড, এখানে একটা মিরর আছে, বেশ বড়সড় মিরর। টাওয়েল, এখানে আপনারা ট্রলি রেখে দিতে পারবেন, একটা টেবিল রয়েছে তার জন্য। একটা ছোট টুল দেওয়া আছে, প্লাগ পয়েন্ট, ছোট টেবিল একটা, এবং এর সঙ্গে ড্রয়ারের ব্যবস্থা আছে। সোনি ব্রাভিয়া টিভি, দুটো চেয়ার দেওয়া আছে, একটা ছোট টি টেবিল, ফ্লাস্ক, গ্লাস, এদিকে সোফা, এখানে আরো একটা ছোট্ট টেবিল দেওয়া আছে উইথ ড্রয়ার, টিভি এবং এসির রিমোট। এখানে ইন্টারকম ফোনেরও ব্যবস্থা আছে। এসি, পাখা, আর একটা পাখা যেটা ঠিক বেডের উপরে। এবার চলুন সব থেকে বড় আকর্ষণ, ব্যালকনি। দরজা খুললেই এখান থেকে সমুদ্রের দর্শন পাওয়া যায়। ওই দেখুন সমুদ্র দেখা যাচ্ছে। হোটেল সিহকের এই ভিউয়ের জন্যই এই হোটেলটি এত বিখ্যাত। এবার চলুন দেখে নিই আমাদের রুমের বাকি অংশটা। এখানে একটা বড় ওয়ার্ড্রব রয়েছে। যথেষ্টই বড় এবং স্পেসিয়াস। এবার চলুন দেখি বাথরুমটা কেমন। বেসিন, একটা বিশাল বড় মিরর, কোমোড, ফ্ল্যাশ, হ্যান্ড শাওয়ার, হ্যাঙ্গার, ট্যাপ, শাওয়ার,
আপনারা নিশ্চয়ই কোনো গিজার দেখতে পাননি, কিন্তু এই ট্যাপটা ঘোরালে এদিক দিয়ে গরম জল পড়ে, আবার এদিক দিয়ে ঠান্ডা জল পড়ে। এদের সম্ভবত বাইরে কোথাও ব্যবস্থা করা আছে গরম জলের, যার জন্য গিজারটা দেখতে পাওয়া যাচ্ছে না। এবার চলুন দেখে নিই ডাইনিং এরিয়াটা। এইটা হোটেল সিহকের রেস্টুরেন্ট। চলুন ভেতরে যাওয়া যাক। এই সিটটা হলো আমাদের সবথেকে পছন্দের। দেখুন এখান থেকে সুন্দরভাবে সমুদ্র দেখা যায়। আরও একবার দেখিয়ে দিচ্ছি পুরো রেস্টুরেন্টটাকে। হোটেল সিহকের কন্ট্যাক্ট নাম্বার, ওয়েবসাইট এবং ট্যারিফ দিয়ে দিলাম। চেষ্টা করবেন এখানে আসার আগে কলকাতা অফিস থেকে বুকিং করে তবেই আসার। যদিও ঘর ফাঁকা থাকলে এনারা দিয়ে দেন, তবুও বলবো কলকাতা অফিস থেকে বুকিং করে আসাই ভালো। এদের কার্ডের ছবিও দিয়ে দিলাম। এখান থেকে আপনারা রুম ওয়াইজ কত ট্যারিফ হতে পারে বুঝতে পারবেন। এই ভিডিওতে আমরা আমাদের যে রুমটি দেখিয়েছি তার ট্যারিফ ৩,৫০০ টাকা প্লাস জিএসটি, অর্থাৎ ৩,৯২০ টাকা। এখানে শেষ একটা কথা বলে রাখি, হোটেল সিহক থেকে 2 থেকে 3 মিনিট হাঁটলেই ওল্ড দীঘার যে স্নান করার সি বিচ, সেখানে আপনারা পৌঁছে যাবেন। এই হলো সেই স্নান করার সি বিচ। আমরা ওপর থেকে তুলেছি বলে বোল্ডারগুলো দেখতে পাচ্ছেন আপনারা। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। বঙ্গোপসাগরের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা আমাদের ভিডিও এখানে শেষ করছি। পরের ভিডিও খুব শিগগিরই আসছে।